ওরে বেটা আব্দুল্লাহ শুনো, আর একটা কথা কি এমন কথা বলবো আব্বা বলুন বলুন। আল্লাহর নবী ইয়াকুব তার ছেলেরা ছিল 12টা, তার ছেলে ছিল 12টা। সব থেকে ছোট্ট ছেলে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা তাকে দুশমনি করে ইন্দ্রাতে ফেলে দিয়ে মেরে দিয়েছে। তার ভাইরা হিংসা করে তাকে ইন্দ্রাতে ফেলে দিয়েছে। ও বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে কোনো মতনই যেতে দেব না বেটা, তুমি কোনো মতনই যেও না। বলল বাবা একবার আদেশ দেন না আব্বা, আমি যাব আর কয়েকটা দিন পরে চলে আসবো। বাবা যা, দয়া করে একবার শুধু আমাকে যেতে দেন। বলে বেটা আব্দুল্লাহ, তুমি যখন এত বারবার করে যাওয়ার পারমিশন চাইতেছো, আমি তোমার আব্বা যাওয়ার আদেশ দিয়ে দিলাম। আমি তোমার যাওয়ার আদেশ দিয়ে দিলাম। হ্যাঁ সালাত সালাম গো আমার, দরদ সালাম গো আমার দয়ার নানা মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। জোরে বলুন সালাত সালাম গো আমার, দরদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঠে ওরে চোখে মুখে বুকে মাকি গো, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সবাই বলুন সালাত বলেন সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। জোরে বলুন। মা শুনতেছো খালা? শুনছো কে বিটি? না কেউ কেউ ঘুমিয়ে গেছে? ঘুমালে একটু এরকম করে হিলিয়ে দাও, একটু এরকম করে হিলে আবার মেয়ের আবার মুখ টুক টেঁড়া করে দিও না, বুঝতে পেরেছেন? কেউ চাচা যদি ঘুমিয়ে থাকে একটু ফেলে দিবেন না। এবারে তার মুসলমান, আমি একটা কথা বলে দিই, এটা ওষুধ। কি দিচ্ছি এটা? ট্যাবলেট গ্যাসের ওএমএসডি। শুনেন, আমি তো 7 দিন 5 দিনের জীবনী করি। 7 দিন একটা দক্ষিণ দিনাজপুর বলে আমাদের দিকে একটা জায়গা আছে, বহুত দূর, বাংলাদেশ বর্ডার। মনোযোগ দিয়ে শুনবেন দাদু, শুনবেন। তা আমি 3 দিনের জীবনী করতেছি। কয় দিনের? জোরে বলুন, কয় দিনের? 3 দিনের। তো প্রথম দিন জীবনী করা হয়েছে, আর ওদের ভাষা কিন্তু একটু আলাদা, আমাদের মতো বাংলা না। ওদের ভাষা হলো কোনা যাবো, তুই যাবো, মুই আই, মানে কোথায় যাবা, কোনা যাবো, কোথায় যাবা, কি খালু মানে কি খেলা, তুই আই মানে তুমি এসো, মানে সবকে তুই দিয়ে। তো আমি প্রথম দিন জালসা করলাম, তো মহিলারা এত ভর্তি হয়েছে বাবা, একদম ছোট্ট বক্তা এসছে, চলো ছোট্ট বক্তা এসছে চলো। ব্রাদার মুসলমান বাবা গো, মহিলাদের প্যান্ডেল যা ছিল তিরপাল পাশে দিয়েছে, আরো জায়গা হয় না, কিন্তু সামনে দিকে খালি আপনাদের মতন। মাঝে মাঝে বম ফুটে আছে, খালি লেগে আছে মাঝে মাঝে, ওরকম সামনে দিকে খালি। তো 2 দিনের জীবনী, তো আমি 3 দিনের জীবনী 2 দিনের বেলা। তো আমি ওদের ভাষা কিন্তু আমি জানি না, আমি আমাদের ভাষায়, বাংলা ভাষায় বলতেছি, এ মা বোন একটু চেপে বসো। কি করে বসো? একটু চেপে বসো। তো মা বোনেরা তো একটু ফের ওদের ফের বুদ্ধি তো ফের জানেন, বুদ্ধি জানেন না বেশি, ওই তো বুদ্ধি একটু তোমাদের লয় মা, খুব বেশি তোমরা।
বুদ্ধি বেশি। তো আমি আমাদের বাংলায় ভাষা, আমাদের মালদায় ভাষায় বলতেছি, একটু চেপে চেপে বসো গে মা। তো মেহফিলের মধ্যে, মা বোনদের মেহফিলের মধ্যে পাশাপাশি 2-3 জন বান্ধবী বসেছিল। তো ওই 2-3 জন বান্ধবীর মধ্যে একজন বান্ধবী হলো লেলি, পাগলি, বুঝতে পারছেন? মানে অতটা বুঝে না, চালাক নয়। তো আমি বলেছি যে চেপে চেপে বসো, তো তার পাশে তার বান্ধবী ছিল, বান্ধবীর পাকে দিয়েছে ভাবে চেপে, বুঝলেন? বান্ধবীর পাকে যেমনই দিয়েছি চেপে, বান্ধবী তো রাখবেই। আমি আজমির হোসেন, আমাকে যদি এখানে মারেন তো আমাদের মালদা যাবেন তো আপনার লাশ বাড়ি ফিরে দেবো না, কেন যে আমি কালিয়া চকের ছেলে আছি, দিব ওই এলাকারই ছেলে। তো বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, তো আপনার আমি কোনো দোষ না করলে আপনি আমাকে মারলে ছাড়বো? ছাড়বো না। আমি মারলে আমাকে ছাড়বেন না। তো যেমনের পাকে দিয়েছে চেপে, ওর তো মন রেগে গেছে। আর মেয়েদের যেমনই মনটা রেগেছে, পাশে ছিল এটা হুঁড়া, কি বলেন এটাকে, কইনা, পাশে ছিল এটা কইনা, কইনা দিয়ে দিয়েছে, মেয়েরা না খেয়ে লেগেছে বাবা, না খেয়ে যেমনই লেগেছে রক্ত। আর মেয়েদের তো রক্ত বার হলে তো বুঝতে পারছেন, ওরা তো ঢুসাম ঢুসুম মারবে না, ওরা চুল ধরে মারামারি করতেছে। আর 2টা মহিলা উঠে এসে, তারা মারা উঠে এসে এই মুলবিটাই হলো ঝগড়া কর। হ্যাঁ, এ মুলবি তুই হলি ঝগড়া কর, আমাকে বলছে তুই হলি ঝগড়া কর। কেন গে, কি হলো গে? তুই যে বললি চেপে চেপে, ওই জন্য মেয়েটা চেপে দিয়েছে আমার, কি বুঝো ভাই? এরকম তোমরা ওরকম ঘুমায় না, কেউ যদি একটু ওরকম হয় তো চেপে চেপে বসে যাও। ব্রাদার মুসলমান বাবু, চেপে চেপে চলে সব বাধা, ভাল লাগবে। তা আব্বা, মা রাগ করতেছো? মা রাখবো না। আপনারা কি বললেন এটাকে? কইনা, কইনা। তো ওই বাঙালি ভাষায় কইনা কাকে বলে জানেন? আপনারা আপনার ছেলের বউকে কি বলেন? বহু, বৌমা। তো ওরা বলে কইনা, 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 কইনা মানে বহু। আর ওটাই ভাষা কইনা। এদিকে এক দেশের ভাষা, এক দেশের বলি, এক দেশের গালি। বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমাদের মালদা ভাষা হলো এটা ঝুল্লু। কি এটা? ঝুল্লু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ফেরেশতা ঝুল্লু দিতেছে বেরাদার মুসলমান আমার। তা আমি ঝুল্লু ঝুল্লু করতেছি, একজন বলছে হুজুর ঝুল্লু মানে কি? আমি বলছি এরকম করে ঝিলাই, যে ওটা ঝুল্লু লয়, ওটা হলো দোলনা। এক দেশের বলি, এক দেশের গালি। কইনা কইছেন ওইদিকে, খালি একবার কইনা কইয়া দেখেন। এ বাবা আমার শোনা মানে শোনা, খুব সুন্দর। আল্লাহ নবীর উম্মতের দল শোনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আরাম করতেছেন। আব্বা আব্দুল্লাহ বললেন, আব্বা যাওয়ার যখন আদেশ দিলেন, তাহলে একটা কথা বলবো। আব্বা কি? বেটা বলো। আব্দুল্লাহ বলে, আমি বিয়ে করেছি কয়েক মাস হয়েছে আব্বা গো, একবার কি আমি নতুন বউ আমেনার সঙ্গে দেখা করতে যাব? একবার কি আমি আমেনার সঙ্গে দেখা করতে পাবো আব্বা? তারপরে আমরা উঠনিতে চেপে যাব আব্বারা দরদে। সেই সময় হেলিকপ্টার কিছুই ছিল না বাবা, সেই সময় উটনিকে সাজানো হলো আব্বা গো। আব্দুল মুত্তালিব বলল, বেটারা তোমরা এক 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 করে বেটারে আমার 1 নম্বর উট সাজাও, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর উট সাজাও। 10 নম্বর উটকে সাজালো। আব্দুল্লাহ বলতে লাগলেন, আব্বা জান আমি একবার যাব আর আমিনার সঙ্গে দেখা করে চলে আসবো আব্বা, একবার শুধু আপনি আমাকে পারমিশন দেন। আব্দুল মুত্তালিব বলল, বেটা আব্দুল্লাহ রে, তোমার দাদারা যাওয়ার জন্য তাড়াতাড়ি করতেছে, তারা যেন রেডি হয়ে গেছে। যাও যাও আব্দুল্লাহ, তুমি তাড়াতাড়ি করে যাও আর আমিনার সঙ্গে দেখা করে আসো, আমিনার সঙ্গে মুলাকাত করে আসো। বিশ্বনবীর আব্বা গুটি 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 পায়ে টুক 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 টুক
টুক করে বাবা চলে গেলেন আমেনার দরওয়াজার কাছে। ও আমেনা, আমেনা গো কি হয়েছে? ও গো আমেনা শোনো, আমি তোমার স্বামী, একটা কথা বলবো আমেনা। কি এমন বলবেন স্বামী? আমেনা, আমি যাব ব্যবসাতে। কোথায় যাবা স্বামী একবার বলেন না। আমেনা গো আমার তো 9টা দাদা মুলকে সামে যাবে ব্যবসা বাণিজ্য করতে। আমারও মনে ইচ্ছা রয়েছে, তুমি আছো টাকার পয়সা দরকার রয়েছে। সেই সময় টাকা বলতো না বাবা, দিরহাম বলতো গো। আমার কিছু দিরহামের দরকার রয়েছে আমেনা, আমি যাব দাদাদের সঙ্গে ব্যবসা করতে। যেমন এই কথা বলেছে আমেনা, মা তোমাদের জীবনে মা তোমরা শোনো। ও আমেনা শোনো, আমাকে তুমি বিদায় দাও, বিদায় দাও রে আমেনা, আমাকে তুমি বিদায় দাও। যেমনই বাবা গো বিদায়ের কথা আমেনাকে বলেছে, আমেনার কলিজাটা যেন লড়তে লেগে গেল।